আমার এক বন্ধু মানে কথায় কথায় মানে আলাপ উঠছে আর মানে আলাপটা কেমন হচ্ছে আর মনটা দিয়ে খারাপ, মনটা খুব খারাপের। তো পরে আর আমি জিজ্ঞাসলাম যে কিরে তোর মনটা খারাপ করে, মনটা খারাপ মাসের মাঝে 3 দিন ইমাম সাহেবরে আমার খাওয়ানি লাগে। মানে হ্যাঁ কইতেছে ইমাম সাহেবরে মাসে 3 দিনের খাওয়ানি লাগে। তা আমি কইতে খাওয়াইবি এতে মন খারাপ কি, মন খারাপ করার কি আছে? না আমি খাওয়াই দেখে মন খারাপ না। আমি কইতে কেল লাগে এবার তো আমরা কুরবানি টুরবানি দিছি, তে বিষয় দিছে এর আগে তো আমি জানতাম না যে আমরা এলাকার মাঝে আমাদের ফানচাত মানে ফানচাত কয়টা। আমাদের এলাকার মাঝে ফানচাত হয়েছে প্রায় 150-র মতো। তার মানে 150 ফ্যামিলি আছে। তো 150 ফ্যামিলি যদি থাকে তা একজন ইমাম সাহেবের একদিন করে যদি কেউ খাওয়া তাহলে 30 জন লোকে 30 দিন খাওয়াই তারে। তাহলে এখন আমার বাগো যদি 3 দিন পরে তা বাদবাহী এলাকার মানুষ বা বাদবাহী যারা আছে মানে এই মসজিদের আন্ডারে যারা আছে হেরা কুরবানি ঈদের সময় ফানচাত হয়, ইমাম সাহেবরে খাওয়ানোর সময় তো এরা ফানচাত থাকে না, বা ইমাম সাহেবরে দেওয়ার সময় তো এরা ফানচাত থাকে না। তার মানে এই সময় এরা মানে যেই ইমাম সাহেবরে বা মসজিদের কোনো চাঁদা দিব তখনই কোনো ফানচাত নাই, কিন্তু আপনার কোনো কিছু নেওয়ার সময় ফানচাত, তখন ফানচাতের হিসাব করন লাগে। তখন আমি কইলাম যে না রে, আসলেই তো যুক্তিটা ঠিক।